দেখাবো, এগুলো আপনাদের বিশ্বাসজনক মানে বিশ্বাস হতেও পারে নাও পারে, কিন্তু আমি যেটা দেখাবো ইনশাল্লাহ আল্লাহ পাকের দেওয়া গাছের মতো কোনো শক্তিমান আশা করা যায় নাই। সম্পূর্ণ মিথ্যা হতে পারে, গাছ কখনো মিথ্যা হয় না। এটা এটা হইল আলোকলতি। এই আলোকলতির কাম একটাই, দাঁতে যদি ব্যথা হয়, শুকনা যে কোনো জিনিস আপনি চাবাইতে পারতেছেন না, এটা কি করবেন, রাত্রের বেলা শুধু এটা একটু রস করে নেবেন, চা কাপ দিয়ে 1 কাপ রস করে নেবেন, নেওয়ার পরে কুসুম কুসুম গরম করবেন। গরম করার পরে যখন আপনার দেখবেন নামাজের পরে আপনার কোনো আর পানির কোনো প্রয়োজন হয় না, এটা খালি গড়গড়াবেন আর এরকম থুথু ফালাই দিবেন, পানি গড়গড়াবেন আর থুথু করে ফালাই দিবেন। ইনশাল্লাহ 24 ঘন্টার ভিতরে আপনার দাঁত ব্যথা একবারে কমে যাবে। তারপরে আরেকটা জিনিস দেখেন, মাছ এখানে বর্ষার দিন আমাদের এই যে পাওয়া যায় ফের যায় না, এই যে দেখেন মাছ মারার একটাই, যেমন মাছ মারবেন, একটা জিনিস আছে কেউ জানে না বুঝলেন? এই যে মাছ মারা, এটা হলো হাতি সুর গাছ। এই যে দেখেন অরিজিনাল আমাদের নদী এলাকায় এখন পাওয়া যায়। আমি আসছি নদী এলাকায়। এই দেখেন মাছ, আপনি মাছ যখন মারতে যাবেন, আপনি এটা শনিবার কিংবা মঙ্গলবারে জেগে বেলা ডুবার সময়, মাগরিবের অর্থাৎ বেলা ডুবতেছে ডুবে না, মাগরিবের আজানের সময় এই গাছটা এক নিঃশ্বাসে আপনি টান দিয়ে তুলবেন। তুলে আপনি যে জায়গায় মাছ মারতে যাবেন, আপনি ওই ছিপে সুন্দরভাবে এতটুক চিরে আপনি বাঁধে রাখবেন আর বিসমিল্লাহ করে আপনি ওই মাছ মারতে যাবেন। ইনশাল্লাহ আপনাদের সাথে মাছ মারতে কেউ পারবে না। এই একটা। আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, যেমন এটা হলো এক কবিরাজি। এটা সবাই জানেন, সবাই দেখছেন। এটা হলো আমাদের বাংলা ভাষাতে বলে কি দুলফির গাছ। এই দুলফির গাছের গুণাগুণ এতই, এই দুলফির গাছ নাম হলো 3টা। একটা হইলো আমরা মফস্বলে এটা বলি দুলফির গাছ, একটা আছে নাম কবিরাজি লাইনে, এটার নাম হলো গোবরঘোলা কিংবা দণ্ডকলস। এই একটা গেল। এইটার উপকার, আপনার ফুলা রোগ যদি হয়ে থাকে, ফুলা রোগ হলে আপনি এই ফুল বাদ দিয়ে শুধু পাতা সংগ্রহ করবেন। পাতা সংগ্রহ করে আপনি গরম ভাতের সাথে শুধু পেঁয়াজ দিয়া, মরিচ দিবেন অল্প সামান্য দিয়ে, আপনি তেল দিয়ে ভাজা করে যদি খেতে পারেন, 1 সপ্তাহ খাবেন, ইনশাল্লাহ আপনাদের ফুলা আল্লাহর রহমত আপনাদের ফুলা থাকবে না। আর জিনিস দেখাই, এদিকে পাওয়া যায়, আসছি যখন নিয়ে যাব। এই যে দেখো আরেকটা জিনিস আছে, এটা আপনারা সবাই চিনেন কিংবা জানেন না। এই যে দেখেন, এইটা হলো কাঁঠাল গাছ। এই যে দেখেন এই ফল দিয়া এরকম পাকা ফল যদি কোথাও পাবেন, আপনি বাসায় নিয়ে যাবেন। বাসায় নিয়ে যাওয়ার পরে আপনি সুন্দরভাবে করবেন। এই যে বীজ আছে, এই যে বীজটি, এই যে দেখেন বীজটিগুলো কতগুলো বীজটি, এই যে বীজটিগুলো আছে, আপনার বীজটি বাইর করার কোনো প্রয়োজন নাই। আপনি একটা কাজ করবেন, সুন্দরভাবে এটা বাটায় ডলে একটু কুসুম সরিষার তেল দিয়ে গরম করবেন। গরম করে একটু আপনি জিভায়, যদি কেউ ভাত খাইতে পারে না, জিভায় একটু ঘা হয়, অল্প সরিষার তেল দিয়ে আপনি কুসুম গরম করে একটু জিভায় খালি দিয়ে নড়ানড়ি করবেন। ইনশাল্লাহ আমার মনে হয় 2 দিনকার ভিতরে আপনার জিভার ঘা থাকবে না। আরেকটা দেখাই, কিছুক্ষণ আগে বলছিলাম জানলে জড়ি, না জানলে ভাত আন্ধা করি।
এই যে দেখেন, এই এটা আমাদের গ্রাম অঞ্চলে বলে, এটা হলো এই যে চাকমা না তাল মাখনা বিক্রি করে, এটা নাম অরিজিনালি নাম হলো গন্ধারির গাছ। এটা এটা বাজারে বিক্রি হয়। আর ফলগুলা ফল গাছ বড় হয়ে যায়। এই যে আমি আমার পাশে কতগুলা গাছ আছে, এই যে দেখেন আমার নদীর ধারে পাওয়া যায়। এই যেটা গাছ বড় হবে, বীজ হবে, পাকবে, আপনি কাটে খোলা জায়গায় আপনি এরকম আছাড় দেবেন, তাল মাখনা এটাকে বলা হয়। এটা এখান থেকে সংগ্রহ করে দেখবেন, সারা রাত্রে ডুবায় রাখবেন, সকালবেলা দেখবেন একবারে যেমন ওই যে শিমলের মূলের মতো উঠাবেন, একবার গাঢ় মানে নেলটা নেলটা বাইর হবে, আপনি খাবেন, আপনার যে পেশাবের জ্বালা পোড়া যা আছে ইনশাল্লাহ জ্বালা পোড়া থাকবে না। আর এইটার গাছটার তুলনা আমি এই জন্য বললাম, এটা আসলে বলাটা ঠিক না, তবুও বললাম যেহেতু গাছটা হাতে নিছি আমি। এইটা হলো ডেলিভারি রুগী যদি কোথাও থাকে, এখন তো সিজার কিংবা আর অন্য অন্য ডাক্তার আছে, অনেক কিছু কাহিনী কথা আগে করতাম এটা দিয়া। আপনি জোনের ভিতরে এতটুক শিয়া জোনের ভিতরে দিয়া সুতায় জায়গায় বাঁধে, চৌরুতে বাঁধে রাখবেন, ঘড়ি ধরে থাকবেন 10 মিনিট। 10 মিনিটের ভিতরে ইনশাল্লাহ আল্লাহ রহমত তার বাচ্চা খালাস। এইটা হলো সেই গন্ধারির নাম হলো গন্ধারির গাছ। আমাদের বাংলাতে বলা হয় গন্ধারির গাছ। এটা হলো গ্রাম অঞ্চলে গন্ধারি বলা হয়। এটাই ভাই, অনেক কিছু দেখাইলাম, আর অনেক বললেই অনেক। যেটা বলছি ভাই ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এটাই আমার এর থেকে আর বলার কিছুই নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।